নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছে যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে পাহেলগামে যে জঙ্গি হামলা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু ভারত পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিতে চলেছে। আর ভারত সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করেছে। আবার পাকিস্তান তার প্রত্যুত্তরে সিমলা এগ্রিমেন্ট বাতিল করেছে। তো আজকের আমাদের ভিডিওটিই সিমলা এগ্রিমেন্ট নিয়ে। সিমলা এগ্রিমেন্ট সাসপেন্ড বাই পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান সিমলা এগ্রিমেন্ট বাতিল করেছে। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, সিমলা এগ্রিমেন্ট কেন স্বাক্ষরিত হয়েছিল, এই সিমলা এগ্রিমেন্টে কি কি বলা আছে, সিমলা এগ্রিমেন্টের কি মিসইউজ হয়েছে, আর এই যে পাকিস্তান সিমলা এগ্রিমেন্ট বাতিল করেছে এতে পাকিস্তানের কি সুবিধা হতে পারে বা ভারতের কি অসুবিধা হতে পারে, কিংবা ভারতের সুবিধা আদৌ হবে কি না। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এইরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। আমরা জানি কাশ্মীরের পাহেলগামে ভয়ঙ্কর ও নৃশংস জঙ্গি হামলা হয়েছে। সেখানে ২৬ জন পর্যটকদেরকে তাদেরকে খুন করা হয়েছে ধর্মের নামে। আর এর ফলে কিন্তু গোটা দেশ উত্তাল হয়েছে। এমন কি সবাই চাইছে পাকিস্তানের বিরুদ্ধে কড়া স্টেপ নেক ভারত। এখন মেনলি ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করেছে। আর আমি কিন্তু এই সিন্ধু জলবন্টন চুক্তি নিয়েও একটা ভিডিও করেছি। এই ভিডিওর পরে কিন্তু সেটি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আবার এর প্রত্যুত্তরে পাকিস্তান আবার সিমলা এগ্রিমেন্টকে সাসপেন্ড করেছে। অর্থাৎ সেই গোলদিয়াদি হচ্ছে। পাকিস্তান ভাবছে যে এই চুক্তি বাতিল করে ভারতকে চাপে রাখবে, কিন্তু পাকিস্তান জানে না ভারত কোথায় আর পাকিস্তান কোথায়। পাকিস্তানকে মায়ের বুকে পাঠাতে ভারতের বেশি সময় লাগবে না। এখন আমরা দেখব এই সিমলা এগ্রিমেন্ট কী বা কেন এটি স্বাক্ষরিত হয়েছিল। আমরা জানি 1971 সাল বাংলাদেশ লিবারেশন ওয়ার, অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ, অর্থাৎ যেটাকে আমরা বলি মুক্তি যুদ্ধ। মেনলি আমাদের ভারতবর্ষের দুই দিকে দুটো পাকিস্তান ছিল। এখন যেটা বাংলাদেশ সেটা ছিল পূর্ব পাকিস্তান, আর সেটিকে শাসন করত বর্তমানে যে পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান। এবং ওই পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান পাকিস্তান এই বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার করত, মা বোনেদেরকে ধর্ষণ করত, লুটপাট করত। আর এই পাকিস্তানি আর্মির অত্যাচারে বাংলাদেশের মা বোনেরা ভারতের বর্ডার পার করে ভারতে এসে উপস্থিত হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের সাহসী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যাকে বলা হয় এশিয়ার মুক্তি সূর্য। তিনি তখন বিষয়টি নিয়ে চিন্তিত হন এবং আমরা জানি ইন্দিরা গান্ধী সাহসের কাছে আর কোনো প্রধানমন্ত্রী সাহসের সমান আসতে পারবে না। এবং তিনি কিন্তু তৎক্ষণাৎ তিনি স্ট্রং স্টেপ নেন এবং তিনি সিদ্ধান্ত নিয়ে নেন যে পাকিস্তানকে সাহায্য করতে তিনি পাকিস্তানকে দুই ভাগে ভাগ করে দিবে এবং নতুন বাংলাদেশের জন্ম দিবেন। তাই তিনি বাংলাদেশকে সাহায্য করতে, বাংলাদেশের মুক্তি যোদ্ধাদেরকে সাহায্য করতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। ভারতের স্থলবাহিনী আর নৌসেনা এমনকি বায়ুসেনার যে তিনমুখী আক্রমণ হয় পাকিস্তানের বিরুদ্ধে, সে বাংলাদেশে এমনকি আমাদের ভারতের পশ্চিম সীমান্তে। এই যে দীর্ঘ যুদ্ধ চলে, এই যুদ্ধে কিন্তু ভারত জয়ী হয় এবং ভারত বাংলাদেশের জন্ম দেয়, অর্থাৎ পাকিস্তান এই যুদ্ধে হেরে যায় এবং পাকিস্তানের প্রায় 93,000 সেনাকর্মী ভারতের হাতে বন্দী হয়। তারপরই বাংলাদেশকে নিয়ে ভারত পাকিস্তানের সাথে শান্তি চুক্তি করে, অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তি করে এবং এই চুক্তি অনুযায়ী ভারত সরকার ওই 93 জন পাকিস্তান সেনাকর্মীদেরকে ফেরত পাঠায়, অর্থাৎ পাকিস্তান কিন্তু যুদ্ধে হেরে যায়। আগে 1965 সালে ভারত কিন্তু পাকিস্তানকে যুদ্ধে হারিয়েছিল, আবার 1971 সালে ভারত পাকিস্তানকে যুদ্ধে হারালো আর পাকিস্তানের কিন্তু বিরাট ক্ষতি হলো, অর্থাৎ পাকিস্তান ব্যাপক সমস্যার সম্মুখীন হয়।
এরপর আসে 1972 সাল। এই 1972 সালে ভারত আর পাকিস্তানের যে রাষ্ট্রপ্রধানরা আছে তারা কিন্তু একটা চুক্তি স্বাক্ষরিত করার জন্য সহমত জানায় এবং সেই সহমত অনুযায়ী সিমলা এগ্রিমেন্ট বা এই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। এটি স্বাক্ষরিত হয় সিমলার রাজভবনে। এই চুক্তি স্বাক্ষর করেন কে? ভারতের পক্ষ থেকে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের সাহসী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আর উল্টো দিকে পাকিস্তান থেকে প্রায় 84 জন বাঘা বাঘা অফিসার নিয়ে এসেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার ভুট্টো। এবং ওই 1972 সালের যে 2রা জুলাই এই রাতে এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং 3রা জুলাই প্রেস রিলিজ হয়। এখন সিমলা এগ্রিমেন্টে কি বলা হয়? এই চুক্তি অনুসারেই বলা হয় যে ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক একে অপরে বজায় রাখবে ইউনাইটেড নেশনের নীতি অনুযায়ী। অন্যদিকে আরও বলা হয় ভারত পাকিস্তানের মধ্যে যদি কোনো ডিসপিউট বা সমস্যা বা বিবাদ হয় তাহলে ভারত আর পাকিস্তান দুজনেই দুই পক্ষে মিটিং করে সেটাকে মিটিয়ে নেবে, কোনো থার্ড পার্টি সেখানে আসতে পারবে না। আরও বলা হয় যে ভারত পাকিস্তান কেউ একে অপরের ইন্টারনাল বা অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। এই চুক্তিতে আরও একটি বিষয় উল্লেখ করা হয় যে ভারত ও পাকিস্তান একে অপরের যে ইন্টিগ্রিটি কিংবা ইউনিটি এমনকি পলিটিক্সের প্রতি সম্মান জানাবে। এই চুক্তিতে আরও একটি বিষয় বলা হয় যে ভারত পাকিস্তান একে অপরের প্রতি কোনো প্রোপাগান্ডা ছড়াবে না। এবং এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এলওসিকে নিয়ে, অর্থাৎ লাইন অফ কন্ট্রোলকে নিয়ে, যেখানে বলা হয় দুই দেশ তাদের যে সীমারেখা সেই সীমারেখার প্রতি সম্মান দেবে, অর্থাৎ সীমারেখায় তারা কোনো শান্তি লঙ্ঘন করবে না। অর্থাৎ এই যে এলওসিতে দুই পক্ষের কেউই ফায়ারিং করবে না, কেউ এলওসি ক্রস করবে না এবং এলওসিতে বা সীমান্তে দুই পক্ষের কোনো যুদ্ধ হবে না। আরও একটি বলা হয় যে দুই দেশ বন্ধুর মতো একে অপরের উন্নতিতে সাহায্য করবে, সে পরিবহন, সে যোগাযোগ, সে শিক্ষা, স্বাস্থ্য, কালচারাল এবং বাণিজ্যে। এখন আমরা দেখে নেব এই যে সিমলা চুক্তি সেই সিমলা এগ্রিমেন্টের মিসইউজ কি। মাথায় রাখতে হবে ভারত কিন্তু কোনোদিন এই চুক্তি লঙ্ঘন করেনি। ভারত সবসময় এই চুক্তি মেনে চলেছে এবং পাকিস্তানকে সাহায্য করেছে পাকিস্তানকে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, পরিবহন, যোগাযোগ ব্যবস্থায় পাকিস্তানের উন্নতির জন্য। আমরা জানি একটা সময় ভারত সরকারের উদ্যোগে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্রেন চলতো, সমঝোতা এক্সপ্রেস কিংবা থর এক্সপ্রেস, আবার বাস চলতো দিল্লি থেকে লাহোর পর্যন্ত, কিন্তু পাকিস্তানের বেইমানিতে সেসব বন্ধ হয়ে গেছে। এখন পাকিস্তান এই চুক্তির কি মিসইউজ করেছে সেটা দেখে নেব। মনে রাখতে হবে যেদিন থেকে পাকিস্তান এই চুক্তি স্বাক্ষরিত করেছে সেদিন থেকে পাকিস্তান কিন্তু এই চুক্তিকে মানেনি, বারবার লঙ্ঘন করেছে এবং তারা এই চুক্তি লঙ্ঘন করে এলওসিতে বারবার ফায়ারিং করেছে, এলওসি ক্রস করেছে এবং সীমান্তে যুদ্ধ লাগিয়েছে। 1999 সালে যে কার্গিল যুদ্ধ, যেখানে ভারতবর্ষের বিভিন্ন স্থান কিন্তু এই পাকিস্তানি আর্মিরা দখল করে নিয়েছিল এবং ভারতীয় আর্মি কিন্তু সেই যুদ্ধে জয়লাভ করে। এছাড়াও এখানে বলেছে যে দুই দেশের বিবাদে কোনো থার্ড পার্টি আসবে না, অথচ পাকিস্তান বারবার চীন আর আমেরিকাকে নিয়ে ভারতের বিরুদ্ধে কনস্পিরেসি করেছে। এমনকি বলা হয়েছিল যে দুই দেশ কেউ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। পাকিস্তান বারবার ভারতের অভ্যন্তরীণ পলিটিক্সে নাক গলিয়েছে, বারবার ভারতকে ক্ষতবিক্ষত করেছে, ভারতের রক্ত ঝরিয়েছে, ভারতের মানুষকে খুন করেছে। অন্যদিকে এই যে যখন ভারত সরকার 370 ধারা বাতিল করেছিল সেটা কিন্তু ছিল ভারতের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তান গিয়েছিল ইউএনওতে এর বিরুদ্ধে। এমনকি বর্তমানে বাংলাদেশকে পেছন থেকে উত্ত্যক্ত করছে কিন্তু এই পাকিস্তান, যাতে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করে। এমনকি পাকিস্তানের বাঘা বাঘা লিডাররা ভারতের বিরুদ্ধে কিন্তু আপত্তিকর মন্তব্য করেছে। এখন আমরা দেখে নেব যে পাকিস্তান যে এই চুক্তি বাতিল করলো এতে পাকিস্তানের কি ক্ষতি হতে পারে বা পাকিস্তান কি করতে পারে। পরে দেখব যে ভারতের কি ক্ষতি হতে পারে বা ভারতের কি করতে পারে। মেনলি পাকিস্তানের কাছে এই চুক্তি মেনে চলা বা সাসপেন্ড করা কোনো কিছুই যায় আসে না, কারণ পাকিস্তান প্রথম থেকে এই চুক্তি মানেনি, কোনোদিনও এই চুক্তি মানেনি, বারবার লঙ্ঘন করেছে। আর তার ফলে সীমান্তে তারা ফায়ারিং করেছে, এমনকি ক্রস করেছে এবং যুদ্ধ করেছে। তাই মানা না মানা ভারতের কাছে কিছুই যায় আসে না। পাকিস্তান সরকার পাকিস্তানে যে মানুষ আছে কিংবা যারা পাকিস্তানের বিরোধীরা আছে তাদেরকে একটা আই ওয়াশ করছে। দেখো
সিন্ধু জলজন বন্টন চুক্তি বাতিল করেছে, আমরাও তার রেসপেক্টে একটা এই চুক্তি বাতিল করলাম। অন্যদিকে সামনে নির্বাচন আছে, পাকিস্তানের সরকার দেখাচ্ছে যে আমরা ভারতের সঙ্গে জোর টক্কর দিচ্ছি। অন্যদিকে পাকিস্তান সরকার ভারতকে একটা প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে যে দেখো, তোমরা সিন্ধু জলবন্টন চুক্তি করতে পারলে আমরাও কিন্তু চুক্তি করব। তোরা কি করবি, তোদের কি করার ক্ষমতা আছে? তোরা সিন্ধুর জল যেটুকু দিচ্ছে ওইটুকুতে ডুবে মর, এর থেকে তোদের করার ক্ষমতা নেই। কিন্তু এই যে চুক্তি বাতিল হয়েছে, এটা কিন্তু ভারতের জন্য সাপে এক প্রকারের বর হয়ে গেছে। কারণ ভারত কিন্তু এতদিন চুক্তি মেনে চলেছে, লঙ্ঘন করেনি। এখন তো মেনে চলার কোনো ব্যাপারই নেই, কারণ পাকিস্তান নিজেই সাসপেন্ড করেছে। তাহলে ভারত এই যে পহেলগাম জঙ্গি হামলা তার প্রতিশোধ নিতে চায়, তাই সহজেই কিন্তু ভারত বর্ডার পার করে গিয়ে পাকিস্তানের মূল ভূখণ্ডে যে সমস্ত যে জঙ্গি গোষ্ঠীগুলি আছে সেগুলিকে ধ্বংস করে দিতে পারে। এমনকি যে সমস্ত পাকিস্তানের আর্মিরা এই জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দিচ্ছে, তাদের সেই পাকিস্তানি আর্মি বেস ক্যাম্প কিন্তু ভারত উড়িয়ে দিতে পারে, অর্থাৎ পাকিস্তানকে মায়ের ভোগে পাঠাতে পারে। এমনকি ভারত সরকার বলছে যে পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধ হবে, আর এই যখন চুক্তি নাই তখন হয়তো ভারত ফুল ফ্লেজেড যুদ্ধ আরম্ভ করতে পারে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানকে মায়ের ভোগে পাঠানোর জন্য। এমনকি ভারত সরকার বারবার বলছে পাক অকুপাইড কাশ্মীরকে দখল করবে, এটাও কিন্তু একটা বিরাট সুযোগ। যেহেতু এগ্রিমেন্ট নাই, ভারত সেখানে যেতেই পারে আর দখল করতেও পারে। এমনকি এখানে কিন্তু থার্ড পার্টি অংশগ্রহণ করতে পারবে, যেহেতু চুক্তি নাই। তাই ভারত কিন্তু ইউএনওতে যেতে পারে পাকিস্তান এই যে জঙ্গিবাদ ছড়াচ্ছে, এমনকি গ্লোবালি পাকিস্তানের উপরে একটা চাপ সৃষ্টি করতে পারে জঙ্গিবাদকে নিয়ে। এমনকি ভারত পাকিস্তানকে পুরোপুরি এক ঘরে করতে পারে, কারণ এই চুক্তি যেহেতু নাই তাহলে তো আর কোনো কিছুর মানার ব্যাপারই নাই এবং পাকিস্তানকে হেল্প করার কোনো ব্যাপারই নাই। অর্থাৎ পাকিস্তান ভাবছে কি যে আমরা ভারতের ক্ষতি করব, অন্যদিকে ওরা জানে না এই চুক্তি বাতিল করে হয়তো ওরা নিজের বাঁশ নিচে নিচ্ছে। ভারত চাইলেই কিন্তু পাকিস্তানের বাপের বিয়ে দিতে পারে। এই হলো আজকের ভিডিও, যেখানে টোটাল বিষয়টি আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।